বলেন তো সুবহানাল্লাহ অর্থ কি? সবাই বলি সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, পৃথিবীর কেউ তো পবিত্র না। বক্তাও গুনাহগার, শ্রোতাও গুনাহগার, ইমাম গুনাহগার, মুক্তাদি গুনাহগার, পীর গুনাহগার, মুরিদ গুনাহগার, পুরুষ গুনাহগার, মহিলারাও গুনাহগার, দুনিয়ার সমস্ত মানুষগুলি গুনাহগার। অনেকেই বলতে পারেন, হুজুর গো, আপনাকে আমরা দাওয়াত দিলাম, আপনি আমাদেরকে গুনাহগার কেন বলেন? কেন গুনাহগার বলেন? না রে না, আমি বলি নাই, এত বড় কলিজা আমার হয় নাই, আমি আপনাদেরকে গুনাহগার বলবো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীর প্রতিটা মানুষ গুনাহগার, গুনাহগার, প্রতিটা মানুষ গুনাহগার। সাহাবায়ে কেরাম যখন শুনলেন প্রতিটা মানুষ গুনাহগার, তাদের মন খারাপ, চেহারাটা মলিন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর প্রতিটা মানুষ গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের মধ্যে এমন কিছু গুনাহগার যারা জান্নাতি গুনাহগার, যারা আল্লাহর পছন্দের গুনাহগার, যারা আল্লাহর প্রিয় গুনাহগার। কারা গো? গুনাহগার আবার জান্নাতি, গুনাহগার আল্লাহর প্রিয়, গুনাহগার আল্লাহর পছন্দের। নবীজি বলেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, গুনাহগার, গুনাহ করার পরে যারা তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ গো, আমি তো গুনাহ করলাম, তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে তার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকে না। গুনাহ থেকে তওবা করলে আর কোনো গুনাহ বাকি থাকে না। এ ভাই বাবা, আমার মা বোন, অনেকে আমরা চিন্তা করি না রে না, এত গুনাহ করলাম, জীবনে এত গুনাহ করলাম, মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তো আমাকে মাফ করবে না। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষের হায়াত হলো সীমিত, তাদের হায়াত সীমিত, গুনাহও সীমিত, হায়াত সীমিত, গুনাহও সীমিত। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ হলাম অসীম, আমি আল্লাহর দয়াও অসীম। এ বান্দা, সীমিত হায়াতের সীমিত গুনার জন্য যদি তওবা করো, ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা মাফ চাইবো কার কাছে? বলি তো, কার কাছে মাফ চাইবো? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন। প্রশ্ন হলো, কোন সময় মাফ চাইবো? কখন আল্লাহর কাছে তওবা করব? কয় মৃত্যুর আগে আগে তওবা করব। মৃত্যুটা হবে কখন? কয় বয়স যখন হবে বেশি, বুড়া যখন হবো তখনই তো মরবো, নাকি? এখন তো মরার দরকার নেই। হ্যাঁ, মৃত্যুটা কত দূরে? দোস্ত শোনেন, গত কয়েকদিন আগে আমার খুব প্রিয় একজন বন্ধু হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বিক্রমপুরী সাহেব বাসা থেকে বের হলেন। সুস্থ মানুষ, সকালে নাস্তা খাইলেন, সুস্থ মানুষ কথাবার্তা বলে যে আমি পাসপোর্ট অফিসে যাচ্ছি। বাসার নিচে নামলেন, রিকশায় উঠলেন, অল্প একটু যাওয়ার পরে ব্রেন স্ট্রোক করে মাটিতে পড়ে গেছে। এই যে জ্ঞান ফিরছে, শেষ। আল্লাহর বান্দাকে দাফন করে তারপরে আমরা বাড়িতে ফিরছি। সুস্থ মানুষ মুহূর্তের মধ্যে শেষ। আপনাদের ব্রাহ্মণবাড়িকে হয় না এমন? কার মরণ কখন হবে কেউ তো জানি না। এই জন্য তওবা করব কার কাছে? কখন তওবা করব? কখন? কখন? এখন, এখন তওবা। অনেকে মনে করি না মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের পরে তওবা করব। আরে না, মসজিদে গেলে আল্লাহ তাআলা আপনার আমার কথা শুনেন, মাঠের মধ্যে আমাদের কথা শুনেন না? আমরা জমিনে থাকলে আমাদের কথা শুনবেন না? আমি যদি দোকানে থাকি আমার কথা আল্লাহ শুনে না?
আমি অফিসে থাকলে আমার কথা শোনে না, যেখানে থাকি আমার কথা তো শোনেন। এজন্য যখনই গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করব। কার কাছে তওবা করব? ক্ষমা চাইব কার কাছে? আল্লাহ যেন ক্ষমা করে দেন, বলি আমিন। আর জোরে বলি না আমিন। 5টা কাজ করতে হয় তাড়াতাড়ি। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 5টা কাজ করব তাড়াতাড়ি। 1 নাম্বার, আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত। 1 নাম্বার তাড়াতাড়ি হলো নামাজের সময় হয়ে গেলে দেরি করিও না, তাড়াতাড়ি নামাজ পড়ো। 2 নাম্বার, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। গুনাহ যদি হয়ে যায় তাড়াতাড়ি তওবা করো, দেরি করিও না। 3 নাম্বার, যদি ঋণগ্রস্ত হয়ে যাও তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দাও। 4 নাম্বার, মানুষ মারা গেলে কাফন দাফনে বিলম্ব করিও না, আল্লাহর মেহমান আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। 5 নাম্বার, ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় আর যদি বিয়ের সম্বন্ধ আসে দেরি করিও না, তাড়াতাড়ি বিয়ে পড়ায়া দাও। এই 5টা কাজ তাড়াতাড়ি। এর মধ্যে তওবা। যদি গুনাহ হয়ে যায় কি করব? তওবা করব। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইব। পারবো না ইনশাআল্লাহ? কারণ আমরা তো গুনাহগার। আমরা কি বলেন না? আমরা কি? আর যে সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, শুধু একজন পবিত্র, তিনি কে? এ ভাই বাবা, বলতেছিলাম যতবার আপনি আমি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ততবার ঘোষণা করি আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। আমরা যখন বলতেছি আল্লাহ পবিত্র, আল্লাহ পাক, আপনারা বলেন আমার আল্লাহ শুনে কি শুনে না? আমরা বলতেছি আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার ফেরেশতারা, আমার যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করে, আমি আল্লাহ এদের উপরে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ এদেরকে পবিত্র করে দিলাম। মায়ুস নহু আহলা জমি আপনি কথা সে, मायूस न हूँ अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। हर गरी कूदन तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। चित्कार मेरे बोली ना अल्लाह अकबर, और हुज़ूर बोली ना अल्लाह अकबर। এ ভাই বাবা, অল্প সময়ের আলোচনা, লম্বা আলোচনা করব না। কেমন এক মালিক, কেমন আল্লাহ! দুনিয়ার মানুষের কাছে চাইলেই তো মানুষ বেজার হয়, একবার দিনে আর একবার দিতে চায় না। আর আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহ মানুষদেরকে বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ খুশি হই। চাইলে খুশি হয় তিনি কে? বলেন তো, চাইলে খুশি হয় তিনি কে? সুতরাং চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? যা দরকার চাইবো কার কাছে? আমাদের বন্ধুকে, জোরে বলি আমাদের বন্ধুকে। মা দরদ জাহা গায়রে খুদা ইয়ারে নদারম, মা দরদ জাহা গায়রে খুদা ইয়ারে নদারম, जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम। मैं आशिक मौला हूँ मेरी अश्क निराला, मैं आशिक मौला हूँ मेरी अश्क निराला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ईमानदार मुसलमान, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের বন্ধু হলেন আল্লাহ। জোরে বলি আমাদের বন্ধুকে, আর জোরে বলি না আমাদের বন্ধুকে, আমাদের রবকে। ইমানদার মুসলমান, আমাদের রব তো হলো আল্লাহ। কবরে যাওয়া লাগবে না। আমি এলোমেলো কয়েকটা কথা বলতেছি, একটা গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, এই আয়াতটাকে সামনে রেখে আপনাদেরকে কয়েকটা কথা শোনাবো বলি ইনশাআল্লাহ। কিন্তু পরিবেশটা ওয়াজের পরিবেশ না। ওয়াজের পরিবেশ, একটা কথা মনে রাখবেন,
এটা হলো ইবাদতের জায়গা, আমলের জায়গা। মসজিদ ইবাদতের জায়গা, আমলের জায়গা। এই জন্য মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবেও পিছনে, বসবেও পিছনে, মুরব্বীরা দাঁড়াবেও সামনে, বসবেও সামনে। ওয়াজের মঞ্চে মুরব্বীরা বসবে সামনে, বাচ্চারা পিছনে। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান, মজা করার অনুষ্ঠান, ওইগুলোর মধ্যে বাচ্চারা সামনে, মুরব্বীরা পিছনে। ওয়াজ কিন্তু আনন্দ, উল্লাস করা, মজা করার জিনিস না, একটা আমলের জিনিস। এখানে কিছু আলোচনা হবে, এই আলোচনাগুলি যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। তারপরে আরেকটা কথা বলি, মাহফিলের মধ্যে শ্রোতা কম হোক আর বেশ হোক, এইটা সমস্যা নাই। কারণ যিনি বক্তা, যিনি আলোচক, আমরা তো এখন নির্বাচন করব না, নাকি নির্বাচন করব? যে এখানে হাজার হাজার মানুষ হবে, স্লোগান দিবে, আমার জন্য ভোট আসবে, আমি এমপি হইতে পারবো, মন্ত্রী হইতে পারবো, এমন কোন লোভ আমাদের আছে? এজন্য কম আর বেশি এটা দেখার দরকার নাই। তবে আরেকটা কথা শোনেন, আমাদের এই আলোচনাগুলি শুধু আপনারাই শোনেন এমন না, বাসা বাড়িতে আমার মা বোনরা আছে, তারা শুনে কি শুনে না? তারা কম না বেশি? তারা অনেক বেশি না? সবাই শুনতেছেন। এজন্য কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, পরিবার পরিজনকেও বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কথা বলে নাই, জাহান্নামের আগুনের কথা আল্লাহ বলেছেন। এ ভাই, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কেমন কেমন আগুন? দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন অনেকগুলি পার্থক্য আছে। আমি সবগুলি পার্থক্য বলবো না, শুধু একটা পার্থক্যের কথা বলবো। দুনিয়ার আগুন, গত কয়েক বছর আগে ঢাকার পুরান ঢাকায় আগুন লেগেছিল। কারো শরীরের মধ্যে আগুন, কারো হাতের মধ্যে আগুন, কারো মাথার মধ্যে আগুন, কারো পায়ের মধ্যে আগুন। এ ভাই বাবা, যাদের শরীরে আগুন, চিৎকার করে কান্না করেছিলেন, বাঁচাও বাঁচাও, আমার শরীরে আগুন। আমরা তো যাইতে পারি নাই, যারা আশেপাশে ছিলেন তারা দৌড়ে গেছেন, তাদেরকে আগুন থেকে বাঁচাইছেন। আমরা যদিও যাইতে পারি নাই, আমরা মসজিদে মসজিদে দোয়া করেছিলাম, মাহফিলে মাহফিলে দোয়া করেছিলাম, আয় আল্লাহ, যাদের শরীরের মধ্যে দুনিয়ার আগুন, আল্লাহ জাহান্নামের আগুন তাদের শরীরে লাগাইও না। দোয়া করছি না? আমরা তো দোয়া করছি। এ ভাই বাবা শোনেন, দুনিয়ার আগুন শরীরের মধ্যে যদি লাগে তাহলে কি ক্ষতি হয়? দুনিয়ার আগুন যাদের শরীরের মধ্যে লাগবে, যদি সুস্থ হয়ে যায় আর কোনো ব্যথা লাগে না, ব্যথা শেষ। দুনিয়ার আগুনের কারণে যদি মারা যায়, মারা যাওয়ার পরে আর কোনো ব্যথা নাই। দুনিয়ার আগুনের কারণে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন, আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন যদি কারো শরীরের মধ্যে লাগে, এ ভাই, দুনিয়ার আগুন যদি লাগে ডাক্তার চিকিৎসা করে, দুনিয়ার আগুন যদি লাগে মানুষের মায়া লাগে, মানুষ বাঁচাইতে চায়। কিন্তু জাহান্নামের আগুন কারো শরীরে যদি লেগে যায়, কেউ তো বাঁচাইবে না। বাঁচাইবে কেউ? কেউ তো বাঁচাইবে না। ডাক্তারও চিকিৎসা করবে না, তাদের কান্নাগুলিও কেউ শুনবে না। কারণ জাহান্নামের আগুন দিয়া যাদেরকে শাস্তি দেওয়া হবে, যাদের মাধ্যমে শাস্তি দেওয়া হবে, যেই ফেরেশতারা শাস্তি দিবে, এই ফেরেশতারা হবে অন্ধ, এই ফেরেশতারা হবে বধির। তারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, তাদের একটু মায়াও লাগবে না। সুতরাং জাহান্নামের আগুন যাদের শরীরে লাগবে, তাদের জন্য কেউ কান্নাও করবে না, মায়াও লাগবে না। বলেন ঠিক কি ঠিক না?
তাহলে তাদের অবস্থাটা কেমন হবে? আগুনে পুড়তে পুড়তে মরবে কিনা? কয় না, জাহান্নামের আগুন যাদের শরীরে লাগবে তারা বাঁচবেও না মরবেও না, বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, এরা দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। আপনারা বলেন তো, জাহান্নামের আগুন থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? সবাই বলেন। আমার আলোচনা আমার যেই সমস্ত মা বোনরা শোনেন, আপনারাও শোনেন। জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাও। কেমন করে বাঁচাইব, কেমন করে বাঁচাইব? এ ভাই বাবা কয় না না, আমরা তো চেষ্টা করি জাহান্নামের আগুনে যেন আমার সন্তান না যায়, চেষ্টা তো করি। কেমনভাবে চেষ্টা করি? আপনার আমার সন্তান যদি দুনিয়ার আগুনের মধ্যে পড়ে যায় তো আমরা বলি, বাবা আগুন আছে যাইও না। আদর করে বলি, বাবা রে আগুন যাইস না। ছেলে যায় লাফ দিতে, আর আমি এখান থেকে বলবো যাইস না, নাকি দৌড়ে যাব? বলেন, দৌড়ে যাব, পাগল হয়ে যাব। বাবা আগুন যাইস না। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি এত চেষ্টা করি, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করতে হবে বলেন? কত চেষ্টা করতে হবে? হ্যাঁ, শুধু অনেক তো মুখে বলি, কেন যেন আজকে গলাটা বসে গেছে আল্লাহ জানে। যাই হোক, কথা বুঝেন তো? বলি আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচাই, এ ভাই শুনেন, অনেক জায়গায় মাহফিলের মধ্যে যখন যাই, অনেক সময় এমন হয় বয়ানে যখন বসি, আস্তে করে একটা কাগজ ধরায় দেয়, হুজুর এইটা দেখেন একটু। লেখা দেখি, হুজুর আজকে আপনি বয়ান করবেন মা বাবার হক সম্পর্কে বয়ান করবেন, কারণ বর্তমান যুগের ছেলেরা মা বাবার হক আদায় করে না। আপনি মা বাবার হক সম্পর্কে বয়ান করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক জায়গার মধ্যে মা বাবার হক সম্পর্কে আলোচনা আমরা করি। মা বাবার হক সম্পর্কে আলোচনা জরুরি কি জরুরি না? করা লাগবে কি লাগবে না? হ্যাঁ আমরাও তো করি। এ ভাই আপনারা মনে রাখবেন, মা বাবার হক যেমন সন্তানের জন্য আদায় করা জরুরি, এমন ভাবে সন্তানের হক মা বাবার উপরেও আদায় করা জরুরি। বলেন ঠিক কি ঠিক না? একটা হলো সন্তানের হক, আরেকটা হলো মা বাবার হক। কয়টা হক? একটা হলো সন্তানের হক, আরেকটা হলো মা বাবার হক। মা বাবার হক সন্তানরা আদায় করবে, আর সন্তানের হক কি আদায় করবে? মা বাবা আদায় করবে। আচ্ছা আপনারা বলেন তো, মা বাবার হকটা আগে না সন্তানের হকটা আগে? সবাই বলেন, কার হক আগে? আরো জোরে বলেন। মাশাআল্লাহ, আপনারা সবাই বললেন মা বাবার হক আগে। আমি বলবো না, আগে হলো সন্তানের হক। আগে কার হক? বলেন কার হক? আগে হলো সন্তানের হক। আপনার আমার সন্তান মাত্র দুনিয়াতে আগমন করলেন, এই সন্তান মা বাবার কোনো হক আদায় করতে পারবে? মা বাবার কোনো হক আদায় করতে পারবে না। আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, প্রথমে আপনি তার হক আদায় করেন। এই সন্তানের হক আপনি যদি আদায় করেন, এই সন্তানের হক যদি আদায় করেন, এই সন্তান যদি বড় হয়ে যায়, আপনি যদি তার হকটা আদায় করেন, বড় হওয়ার পরে ওয়াজ করা লাগবে না। বাবা রে, মা বাবার হক আদায় কর। বাবা ওয়াজ মাহফিলের মধ্যে যা, বাবা তুই মসজিদের মধ্যে যা, ওয়াজ করা লাগবে না, এমনিতেই যাবে যদি সন্তানের হকটা আদায় করে। এই সন্তান যদি বড় হয়, মা বাবার হক আদায় করবে। এই জন্য সন্তানের হক আগে না পরে? এক নাম্বার হক হলো সন্তানের হক, তারপরে হলো মা বাবার হক। এ ভাই বাবা, আমার মা বোন, আমার আল্লাহ যাদেরকে সন্তান দিলেন, অনেকেই তো মা হয়েছেন, অনেকেই বাবা হলেন। মা হওয়ার পর, বাবা হওয়ার পর আমরা মানুষদেরকে মিষ্টি খাওয়াই, আনন্দ উল্লাস করলাম, খাওয়া দাওয়া করলাম, ধুমধাম করলাম। মনে হলো না রে না, আমাদের দায়িত্ব তো পালন হয়ে গেল। না না, আল্লাহর নবী বলে, উম্মত, সন্তানের হক তুমি যদি আদায় না করো, এই সন্তানের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সন্তানের হক যদি আদায় না করো, শুধু জাহান্নামেই না, সন্তানগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ
আমি যদি জাহান্নামে যাই, আগে আমার মাকে আনো গো, আমার বাবাকে আনো, এদের থেকে আমি আগে হক আদায় করব। হাসরের ময়দানে সন্তানগুলি মাকে ধরবে, বাবাকে ধরবে, ও মা বাবা আগে আমাদের হকটা বুঝাইয়া দাও, আগে আমাদের হকটা বুঝাইয়া দাও, তারপরে তোমরা জাহান্নামে যাইবা, তারপরে আমরা জাহান্নামে যাইব। কঠিন কথা না নাকি? আগে আমাদের হক দাও, তারপরে বিদায় হও, হকটা দিয়ে যাও। সন্তান প্রথমে হক চাইবে। সন্তানকে আমরা আদর করি, মায়া করি, ভালোবাসি, মোহাব্বত করি। দোস্ত, শুধু খাওয়াইলেই আদর হয় না, শুধু আদর করলেই আদর হয় না, সন্তানের হকটা আদায় করেন। কি হক আদায় করব? অনেকগুলি হক, আমি ছোট্ট করে কয়েকটা হকের কথা বলবো। 1 নম্বর হক, আপনার আমাকে আল্লাহ যখন সন্তান দিলেন, আপনাকে আমাকে আল্লাহ সন্তান দিলেন, 1 নম্বর হক, এক কানে আজান আর এক কানে ইকামত। বলেন, এক কানে আজান আর এক কানে ইকামত দাও। এক কানে আজান আল্লাহু আকবরের ধ্বনি এক কানে আসবে, আর এক কানের মধ্যে আল্লাহু আকবর। দুনিয়ার কোনো কথা শুনে নাই, দুনিয়ার কোনো কথা শোনার আগে আল্লাহু আকবর শুনেছে। এই আল্লাহু আকবর শোনার কারণে আমার আল্লাহ তার কলবের মধ্যে একটা নূর পয়দা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। আজান যখন শুনবে, ইকামত যখন শুনবে, কলবের মধ্যে একটা নূর পয়দা হবে। কিন্তু না, আমাদের দেশের মধ্যে একটা গজব আছে। এই গজবের কারণে অনেক বাচ্চারা আজানও শোনে না, ইকামতও শোনে না। ওই গজবটার নাম কি? গজবটার নাম হলো সিজার। গজবের নাম কি? সিজার। কয় সিজার যদি হয়ে যায়, হাসপাতালের মধ্যে বাচ্চা এক জায়গায়, মা আর এক জায়গায়, আত্মীয় স্বজন টেনশন, মার জন্য টেনশন, সন্তানের জন্য টেনশন, টাকার জন্য টেনশন, আজানও মনে নাই, ইকামতও মনে নাই। কি বলেন, ঠিক না? 1 নম্বর শর্ত, 1 নম্বর হক সন্তানরা পাইতেছে না সিজারের কারণে। আছে না নাই বলেন? 2 নম্বর হক, 2 নম্বর, আপনার সন্তানের যে আপনি নাম রাখবেন, শুনে তারা পার হয়ে যাবে। আল্লাহ ডাক দিবেন, ও ফাতেমা। পৃথিবীর সমস্ত ফাতেমারা চলে আসবেন, জান্নাতি ফাতেমাকে আল্লাহ ডাকবেন, সমস্ত ফাতেমার দল হাজির। আল্লাহ গো, আমরা তো সবাই চলে আসলাম। আমার আল্লাহ বলবেন, না রে না, আমি সব ফাতেমারে ডাকি নাই, শুধু একজন ফাতেমাকে আমি ডেকেছি। সব ফাতেমারা বলবে, আল্লাহ তোমার নাম শুনে তো, তোমার ডাক শুনে চলে আসলাম। আল্লাহ ঘোষণা করবেন, যা যা, আমার ফাতেমার সাথে সব ফাতেমা জান্নাতে চলে যা। কিন্তু না, ফাতেমারা জান্নাতে যাবে না। জান্নাতে যাব না। কেন যাইবা না? আল্লাহ গো, যেই নামের উসিলায় ক্ষমা পাইলাম, এই নামটা তো আমি রাখি নাই। এই নামটা রেখেছিল আমার দাদা, আমার দাদি, আমার আব্বু, আমার আম্মু। আয় আল্লাহ, যেই নামের উসিলায় ক্ষমা পাইলাম, নামটা যিনি রাখলেন, ওনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ ঘোষণা দিবেন, যাও যাও, যে তোমার নামটা রাখছে তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তো উসিলা খুঁজবেন। এই জন্য 2 নম্বর সন্তানের হক, নাম রাখবো ভালো নাম। বলেন, নাম রাখবো, আল্লাহ যেন কবুল করে, বলি না আমিন। 3 নম্বর, আপনার আমার সন্তান যখন শিশু সন্তান, এদের হক আমরা আদায় করব। এদেরকে আমরা যখন কোনো কথা শিখাইব, বলেন কি শিখাইব? কথা শিখাই না আমরা? আমাদের দেশে বাচ্চাদেরকে আমরা প্রথমে যে কথা শিখাই, দাদা দাদা, বুবু বুবু, আসেনি এখানে? দাদা দাদা, বুবু বুবু না। আল্লাহ নবী বলছেন, উম্মত আমাদের এই সন্তানদেরকে প্রথম শব্দটা শিখাইবা আল্লাহ 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 সুবহানাল্লাহ। যদি পারতাম আমাদের সন্তানের প্রথম কথাটা হইতো আল্লাহ, প্রথম শব্দটা হইতো আল্লাহ। আর যখন এদেরকে কোনো পড়া শিখাইব, এদেরকে যখন কোনো পড়া শিখাইব, কোন পড়া শিখাইব বলেন তো? কোন পড়া? আল্লাহর নামের পড়া। বলি কোন পড়া? জোরে বলি না। আর কোন পড়া শিখাইব?
আল্লাহর নামের পড়াটাই আগে শিখাইব, বিসমিল্লাহটা আগে শিখাইব। বলি ইনশাআল্লাহ। এ ভাই বাবা, লম্বা আলোচনা না, ছোট্ট করে বলে যাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি এখন যেই কথাটা বলবো আমার মা বোনগুলিও শুনবেন। আপনার আমার সন্তানদেরকে আমরা যখন কোনো শিখাইব, পড়া যখন শিখাইব, কোন পড়াটা শিখাইব, এই মুহূর্তে অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, এখন যে হুজুর আলোচনা করতেছেন, হুজুর এখন বলবেন আমাদের সবগুলি সন্তানকে যেন মাদ্রাসায় পড়াই, সবাইকে যেন হাফেজ বানাই, সবাইকে যেন আলেম বানাই, সবাইকে যেন ইমাম বানাই, সবাইকে যেন মুফতি বানাই, সবাইকে যেন মুহাদ্দিস বানাই। না না, এমন আলোচনা যদি কোনো আলেম করেন তিনি করতে পারেন, কিন্তু আমি এমন আলোচনা করি না। আমি বলি না, কিছু সন্তান হাফেজ আলেম হবে, আবার কিছু ডাক্তার হবে, কিছু ইঞ্জিনিয়ার হবে, কিছু ব্যারিস্টার হবে, কিছু ব্যবসা করবে, কিছু চাকরি করবে। বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, আমাদের সন্তান যদি ডাক্তার হয় এটা আমাদের গৌরব, ইঞ্জিনিয়ার হলে আমাদের গৌরব, ডাক্তার হলে আমাদের গৌরব। বলেন ঠিক না? হ্যাঁ, ডাক্তার তো বানাইবেন, ইঞ্জিনিয়ারও বানাইবেন, ব্যারিস্টারও বানাইবেন, পাইলট বানাইবেন, সব বানাইবেন, কিন্তু মাদ্রাসার মধ্যে কারে ভর্তি করাইবেন? মাদ্রাসায় ভর্তি করাইবেন কারে? দোস্ত শুনেন, আমার মা বোন যারা আলোচনা শুনতেছেন, আমি অনুরোধ করে যাই, বর্তমান যুগে আমাদের দেশের মধ্যে একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার নাম হলো নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসা আপনাদের এলাকায় কি আছে? নুরানি মাদ্রাসা? হ্যাঁ, ঢাকা শহরে অলিতে গলিতে, গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা আছে। নুরানি মাদ্রাসাটা কি জিনিস এইটা আমরা অনেকেই জানি না, বুঝিও না। আমি তো বলি নুরানি মাদ্রাসা হলো আল্লাহ প্রদত্ত একটা ঐশী নিয়ামত। বলি সুবহানাল্লাহ। নুরানি মাদ্রাসা একটা আল্লাহ প্রদত্ত ঐশী নিয়ামত। নুরানি মাদ্রাসা কাদেরকে ভর্তি করাইবেন? আপনার আমার প্রত্যেকের প্রত্যেকটা সন্তান নুরানিতে ভর্তি করাইতেই হবে, করাইতেই হবে, আর কোনো পথ নাই। যদি মুসলমান হন, যদি মুসলমান হন, কেন নুরানিতে ভর্তি করাইবেন? এইবার আসেন, নুরানিতে কেন ভর্তি করাইবেন? এখন বুঝতে হবে নুরানি মাদ্রাসা কি জিনিস, এইটা আগে বুঝেন। নুরানি মাদ্রাসা মানে স্কুল, একেবারে সেম স্কুল। স্কুলের মধ্যে কি পড়ায়? আর নুরানিতে পড়াইবেন কয় বছর? মাত্র 3 পর্যন্ত, মাত্র 3 পর্যন্ত পড়াইবেন। তারপরে কি করবেন? স্কুলে নিয়ে যাবেন, তারপরে কলেজে পড়াইবেন, তারপরে ভার্সিটিতে পড়াইবেন, তারপর আমেরিকা লন্ডনও পড়াইবেন, যেখানে ইচ্ছা সেখানে পড়াইবেন। নুরানিতে শুধু ক্লাস 3 পর্যন্ত। বলেন তো কোন ক্লাস পর্যন্ত? 3 পর্যন্ত। এরপরে যদি পড়ান এইটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি বলে যাই 3 পর্যন্ত প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন। যদি না পড়ান, আল্লাহর দরবারে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। তাহলে নুরানিতে কি পড়ায়? একেবারে সেম স্কুল। নুরানি মানে স্কুল। আপনারা গিয়ে খবর নিবেন স্কুলের মধ্যে কি আছে। স্কুলের মধ্যে আছে নার্সারি, প্লে, শিশু 1, 2, 3, আছে না নাই? আমাদের এই নুরানি মাদ্রাসাগুলির মধ্যেও প্লে, শিশু 1, 2, 3 এই ক্লাস। এখন আসেন স্কুলের মধ্যে কি পড়ায়? স্কুলের মধ্যে পড়ায় বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান, সমাজ বিজ্ঞান। আমাদের নুরানি মাদ্রাসার মধ্যে একেবারে স্কুলের মতো হুবহু বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান, সমাজ বিজ্ঞান এইগুলি পড়ায়। একেবারে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় তাই পড়ায়। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো স্কুলের মধ্যে ক্লাস বাংলা, অঙ্ক, ইংরেজি করার জন্য মোটামুটি মনে করেন 4 ঘন্টা পড়ানো হয়। এই বিষয়গুলি পড়ানোর জন্য স্কুলে কয় ঘন্টা? 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টা। আর আমাদের নুরানি মাদ্রাসার মধ্যে এই ক্লাসগুলি করানোর জন্য স্কুলের যতটুকু সময়, এদেরকে নুরানিতে এতটুকু সময় দেয়, কিন্তু আলাদা আরো 3 ঘন্টা সময় দেওয়া হয় বেশি। 3 ঘন্টা সময় বেশি দেওয়া হয়। ওই 3 ঘন্টা সময় কি করে? ওই 3 ঘন্টা সময় আপনার আমার সন্তানদেরকে কোরআন শেখানো হয়, আপনার আমার সন্তানদেরকে হাদিস শেখানো হয়, আপনার আমার সন্তানদেরকে মাসআলা শেখানো হয়, আপনার আমার সন্তানদেরকে আদব শিষ্টাচার শেখানো হয়। বলি না সুবহানাল্লাহ। আপনি যদি 3 পর্যন্ত পড়াইলেন,
3 পর্যন্ত পড়াইয়া এবার কি করবেন? আপনার মন চাইলে স্কুলে নিয়ে যান, আপনার মন চাইলে কলেজে নিয়ে যান, ভার্সিটিতে পড়াইবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানাইবেন বানান। কারণ আপনার আমার সন্তানরা যখন মাসুম নিষ্পাপ ছোট্ট বাচ্চা, কাদামাটি, যা বানাইবেন তাই বনবে, যা বানাইবেন তাই। দোস্ত শোনেন, নিষ্পাপ মাসুম বাচ্চা, এর সিনার মধ্যে যখন প্রথম আপনি বিসমিল্লাহটা দিয়া দিবেন, নিষ্পাপ মাসুম বাচ্চা প্রথম যখন সিনার মধ্যে কোরআনটা দিয়া দিবেন, এই ছেলে ডাক্তার হলেও আল্লাহওয়ালা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হলেও আল্লাহওয়ালা ব্যারিস্টার হবে ইনশাআল্লাহ। দোস্ত, আমাদের দেশে আল্লাহওয়ালা ডাক্তারের প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? গত 2 বছর আগের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। গত 2 বছর আগে আমার সাথেই একজন মাহফিল করে, হঠাৎ করে শুনলাম আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করলেন। অ্যাক্সিডেন্ট করার পরে আমি দৌড়াইয়া গেলাম, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাহেব রুগী দেখলেন, দেখার পরে একটা কাগজ নিলেন, শুধু টিক চিহ্ন দিতেছেন। 18টা টিক চিহ্ন দিছেন। কয়টা? 18টা টিক চিহ্ন দিলেন। দেওয়ার পর কাগজটা আমাকে ধরাই দিলেন, পরীক্ষাগুলি করান। বললাম কয়টা পরীক্ষা? কয় 18টা পরীক্ষা। টাকা লাগবে কত? কয় 15,000। বললাম যে একটু কাটছে মারছে, এতগুলি পরীক্ষা কেন? আমার সাথে রাগ হয়ে গেল। ডাক্তার আপনি না আমি? আমি বললাম আপনিই তো ডাক্তার। কয় তাহলে বেশি বুঝে কি আপনি না আমি? আপনি বেশি বুঝেন, তাহলে দেরি কেন? পরীক্ষাগুলি করান। আমি বললাম না, দরকার নাই, আপনার চিকিৎসাও নিব না, পরীক্ষাও করাইব না, চিকিৎসাও নিব না, পরীক্ষাও করাইব না। একটু রাগ করেই চলে আসলাম। বের হয়ে আরেকটা ডাক্তারের রুমে গেলাম। ওই ডাক্তারের রুমে গিয়ে তো আশ্চর্য, এইটা আবার কেমন ডাক্তার? ডাক্তারের মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, পরনের মধ্যে জুব্বা। আমাদেরকে দেখে ডাক্তার মুস্কি মুস্কি হাসতেছেন, কোরআনের আয়াত পড়তেছেন, অনুবাদ করতেছেন, হাদিস পড়তেছেন, ব্যাখ্যা করতেছেন। আশ্চর্য হয়ে গেলাম। লম্বা চূড়া কাহিনী, ছোট্ট করে বলি, ডাক্তারের এই কাহিনী দেখে তো আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, আপনি ডাক্তার না মুহাদ্দিস? আপনি ডাক্তার না একজন মুফাসসির? তিনি মুচকি হেসে বলেন, হুজুর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার আব্বাকে কবুল করেছেন, আমার আল্লাহ আমার আম্মাকে কবুল করেছেন। ওনারা তো প্রথম আমাকে নুরানি মাদ্রাসায় পড়াইছেন, তারপরে হেফজখানায় পড়াইছেন, হাফেজ বানাইছেন, দিন শিখাইছেন, স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, ডাক্তার বানাইছেন। আলহামদুলিল্লাহ, এখন আমি ডাক্তার হয়েছি। তবে 30 পারা কোরআন আমার সিনার মধ্যে, অনুবাদ আমার সিনার মধ্যে, হাদিস আমার সিনার মধ্যে। বলি না আলহামদুলিল্লাহ? অনেক লম্বা কথা বলার পরে বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন। এইবার তিনি দেখলেন, দেখার পরে একটা কাগজ নিলেন, ঔষধ লিখে দিলেন 320 টাকার। তিনি বললেন, যান 320 টাকার ঔষধ দিলাম, ঔষধগুলি খাওয়াইবেন, ভালো হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা লাগবে না? কয় না না, একটা পরীক্ষাও লাগবে না, ঔষধ খাওয়াইবেন, ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, রুগী নিয়ে আসলাম, ঔষধ খাওয়াইলাম, রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। একটা পরীক্ষাও লাগে নাই। আগের ডাক্তার 15,000 টাকার পরীক্ষা দিয়েছিলেন। আপনারা বলেন তিনি ডাক্তার না ডাকাত? ডাক্তার না ডাকাত? আর পরে যে ডাক্তারের কাছে গিয়েছি তিনি ডাক্তার। বলেন তিনি কি? ডাক্তার, আল্লাহওয়ালা ডাক্তার, বাস্তব ডাক্তার। আমাদের দেশে এমন আল্লাহওয়ালা ডাক্তারের প্রয়োজন আছে না নাই? আজকে আল্লাহওয়ালা ডাক্তার পাই না। এই জন্য কি করে জানেন? অল্প টাকার জন্যে, কয়েকটা টাকার জন্যে আমার মা বোনদেরকে অসুস্থ বানায় ফেলে, পঙ্গু করে ফেলে। বলেন ঠিক কি ঠিক না? আজকে আমাদের মা খালাদের অবস্থা দেখেন, একজনেরও সিজার হয় না, হাসপাতালে গেলে সব সিজার, সব সিজার। সিজার কারণ কি? কারণটা হলো সিজার করলেই তো কিছু টাকা পাবে। এই টাকার লোভে ডাক্তার নামের ডাকাতরা ভালো মানুষের পেট কাটতেছে, ভয় দেখায়। কয় বাচ্চা কিন্তু উল্টে আছে। আবার কয় ফল নিবেন না গাছ নিবেন? কি কয়? ফল নিবেন না গাছ নিবেন। হাসপাতালে আপনার মেয়েকে রাখছেন, এখন ডাক্তার বলতেছে ফল বাঁচাইবেন না গাছ বাঁচাইবেন। এইবার
ওইখানে তো ঝগড়া শুরু হয়ে গেছে। ছেলের মা বলতেছে, আরে না, কত নরমালে হইতেছে, একটু অপেক্ষা করেন না, নরমালি হয়ে যাবে। কারণ ছেলের মার টেনশন, সিজার করলেই তো আমার ছেলের 30,000 টাকা চলে যাবে। ছেলের মা বলতেছে একটু অপেক্ষা করেন। মেয়ের মা বলতেছে, আপনি কি বুঝেন, আপনি জানেন কিছু, অপেক্ষা করলে যদি মইরা যায়, টাকা তো মানুষই কামাই করে, আরে সিজার করতে দিয়া দেন। মেয়ের মা তো মেয়ের জন্য পাগল, সিজার কইরালাম, তাড়াতাড়ি করেন, টাকা যাক আর না যাক। ওইখানে ছেলের মা মেয়ের মা ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া হয় না? অনেক জায়গায় ঝগড়া শুরু হয়ে যায়। দোস্ত, এগুলি হয় ডাকাতদের কারণে। ডাকাতদের কারণে আমাদের দেশে বলেন ডাক্তারের দরকার আছে না নাই? আল্লাহওয়ালা ডাক্তার, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, আল্লাহওয়ালা ব্যারিস্টার তখনই পাইবেন যদি আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে আমাদের সন্তানের সিনার মধ্যে আমরা প্রথম কোরআনটা ঢুকাইয়া দিতে পারি। কোরআনটা ঢুকাইয়া দিতে পারি। ও দোস্ত শুনেন, আমি লম্বা আলোচনা করব না। এর কারণ হলো লম্বা আলোচনা করার যে পরিবেশ কেমন জানি আমার কাছে একটু অন্য ধরনের মনে হচ্ছে। এই জন্য ছোট্ট করে বলে যাই, এখানে আপনারা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, এখানে অনেক ভাই এমন আছেন, আপনি আমার মাকে বিদায় করে দিয়েছিলেন, আপনি আপনার আব্বাকে কবরে রাখছেন, দাদাকে কবরে রাখছেন, নানাকে কবরে রাখছেন, নানিকে কবরে রাখছেন, দাদিকে কবরে রাখছেন। আমরা হয়তো অনেকেই জানি না, আপনি যখন আপনার বাবাকে জানাজার নামাজ পড়াইতেছিলেন, জানাজার মধ্যে আপনি দাঁড়িয়েছিলেন, মার জানাজায় দাঁড়িয়েছিলেন, দাদা দাদির জানাজায় আপনি দাঁড়িয়েছিলেন। আপনার বাবা চিৎকার করে বলেছিল, আপনার মাও চিৎকার করে বলেছিল, সন্তান রে, দুনিয়া থেকে চলে যাচ্ছি সন্তান, আর কোনোদিন আসবো না। সন্তান, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, এই চেহারার কোনোদিন দেখবি না, তোদের ঘরের মধ্যে আর কোনোদিন একটা লুকমা খাইব না, তোদের ঘর থেকে এক ফোঁটা পানিও পান করব না। সন্তান, চলে তো যাচ্ছি, তবে আমাদেরকে শেষ একটা হাদিয়া দিবি, একটা গিফট আমাকে দিয়ে আমাকে বিদায় কর। সন্তানরে একটা হাদিয়া দে। কি হাদিয়া চাইছিল আপনার কাছে জানেন? কি হাদিয়াটা চাইছিল? বেশি কিছু চাই নাই। আপনার মা চিৎকার করে বলেছিলেন, আপনার বাবা চিৎকার করে বলেছিলেন, জানাজায় যেহেতু তুমি দাঁড়িয়েছ, এইবার তুমি সহি শুদ্ধ করে দোয়াটা পড়ো, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এই দোয়াটা আপনি পড়বেন, আমি পড়ব। আপনার আমার মা বাবা চেয়েছিলেন, বলেন ঠিক কি ঠিক না? যদি আমরা সহি শুদ্ধ করে দোয়াটা পড়ে থাকি, আপনার আমার মা হাসতে হাসতে কবরে গেছে। যারা সহি শুদ্ধ করে দোয়াটা পড়তে পারে নাই, মা বাবার শেষ হাদিয়া দিতে পারে নাই, জানাজায় দাঁড়াইছে ঠিক, দোয়াটা করতে পারে নাই, চিৎকার করতে করতে কবরে গেছে। আর কবরে যাওয়ার পরের অবস্থাটা, কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে অবস্থাটা এমন হয়, তু তাওয়াঙ্গার গশতাই আজমালে মা, তু তওয়াঙ্গার গশতাই আজমালে মা, ই কদর গাফেল বুদি আজহালে মা। মা বাবা কবর থেকে চিৎকার করে, এরে সন্তান, দুনিয়ার কোনো কিছুই কবরে আনলাম না, বাড়ি আনি নাই, ব্যবসা আনি নাই, জমিটা আনি নাই, সব তোমাদের জন্য রাইখে আসলাম। সন্তান রে, একটু আয় আমার কবরের পাশে দাঁড়া। কবরের পাশে দাঁড়াইয়া একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর, আর রহমান তেলাওয়াত কর, ওয়াকিয়া তেলাওয়াত কর, সূরা ইখলাস তেলাওয়াত কর, আমার জন্য একটু দোয়া কর। মা বাবা কবর থেকে চিৎকার করে আপনার জন্য, আমার জন্য, আমরা যেন দোয়া করি। কিন্তু না, অনেকেই এমন আছে কবরেও যায় না, মার জন্য দোয়া করে না, বাবার জন্য দোয়া করে না, আছে না নাই? হ্যাঁ, যায় না কেন? কয় মাকে তো মনে পড়ে, বাবাকে তো মনে পড়ে, কিন্তু কবরের মধ্যে যায় না। না যাওয়ার কারণ হলো সূরা ইয়াসিনটা তো পারে না, আর রহমান তো পারে না, সূরা মুলুক তো পারে না, ইখলাস সূরা সুন্দর করে তেলাওয়াত করতে পারে না, সহি শুদ্ধ দুরূদটাও পারে না, কিভাবে দোয়া করবে সুন্নত তরিকাটাও জানে না। বলেন ঠিক কি ঠিকই না? পারে না, কবরের মধ্যে যায় না। কবরের মধ্যে মাও চিৎকার করে, বাবাও চিৎকার করে। এ ভাই বাবা, আমার মা বোন প্রত্যেককে অনুরোধ করে বলে যাই, আপনি উতু কবরে যাবেন, আমি উতু কবরে যাব, আপনিও যেন চিৎকার না করা লাগে, আমারও যেন চিৎকার না করা লাগে। এই জন্য সন্তানদেরকে আমরা মাদ্রাসায় যদি পড়াই, আমরা যদি মাত্র 3 পর্যন্ত পড়াইতে পারি, 3
কোন পর্যন্ত? 3 পর্যন্ত যদি পড়াই, আপনার আমার সন্তানগুলি 30 পারা কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারবে, কমপক্ষে 40টা হাদিস মুখস্থ করতে পারবে, জানাজা নামাজের ইমামতি করতে পারবে, প্রয়োজনে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের ইমামতিও করতে পারবে, প্রয়োজনে জুমার নামাজের ইমামতিও করতে পারবে। আপনি যদি 3 পর্যন্ত পড়ান, তারপরে আপনি কলেজে পড়াইলেন, ভার্সিটিতে পড়াইলেন, ডাক্তার হলো, এই ডাক্তার যখন শুনবে হায় রে মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, ডাক্তার দৌড়ে আসবে না, এ মানুষ টেনশন কইরো না, আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবার জানাজার ইমামতি আমি করব। মার কবরে দৌড়াইয়া যাবে, বাবার কবরে দৌড়াইয়া যাবে, ইয়াসিন তেলাওয়াত করবে, আর রহমান তেলাওয়াত করবে, ওয়াকিয়া তেলাওয়াত করবে, মার জন্য বাবার জন্য দোয়া করবে। বলেন ঠিক কি ঠিকই না? কিন্তু না, অনেকেই তো মনে করবেন, এখন আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষ তারাও তো অনেক চালাক, না রে না, হুজুরের ওয়াজ হুজুর করে যাক, আমি মাদ্রাসার মধ্যে পড়াইব কেন? কারণ এলাকার মধ্যে অনেক মোল্লা মুন্সি আছে, এদেরকে বাসার মধ্যে নিয়ে আসবো, মাসে মাত্র 500-1000 টাকা ধরাই দিব, আমার সন্তানরে কোরআন পড়াইবে, আমার সন্তানরে নামাজটা শিখাইবে। আছে না নাই? প্রাইভেট পড়ানো আছে না নাই? অনেকে প্রাইভেটের মাধ্যমে কোরআন শিখে, প্রাইভেটের মাধ্যমেও নামাজ শিখে, এমন আছে না? এ ভাই বাবা, এলাকার মা বোন, আপনাদেরকে আমি বলে যাই, যারা নাকি প্রাইভেটের মাধ্যমে সন্তানকে আপনি কোরআনটা শিখাই দেন, আপনার সন্তানকে শুধু বলবেন এশা ফজর পড়ানো লাগবে না, কালকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুমি যাও, শুধু মাগরিব নামাজের ইমামতিটা করো, মাগরিবের ইমামতিটা করো। 2 বছর লাগাইয়া কোরআন শিখছে, মাগরিবের ইমামতিও করতে পারে না। বলেন ঠিক কি ঠিকই না? 3 বছর 4 বছর লাগাইয়া না কোরআন শিখছে, জানাজা নামাজের ইমামতি করতে পারে না, কবরে দাঁড়াইয়া দোয়াটাও করতে পারে না। আছে না? তাহলে কি শিখলো? প্রাইভেটে কি শিখলো? প্রাইভেটে শিখছে তো, কিন্তু শিখলেও হবে না, কলবের মধ্যে নূর আসে না, নূর আসে না। নূর যদি পাইতে চাও, তোমার আমার সন্তানগুলিকে মাদ্রাসার মধ্যে পড়াও, কোরআনের ঘরের মধ্যে অঙ্ক পড়াও নিষেধ নাই, ইংরেজি পড়ানো নিষেধ নাই, বরং আমরাই তো পড়াই। আমরা পড়াই না? আমরা পড়াই। এ মা, কোন বই থেকে আপনি পড়াইবেন? সর্বপ্রথম যে আপনি সরু সরাইয়া পড়াইবেন, ABCD পড়াইবেন, ক খ পড়াইবেন, আলিফ বা তা সা পড়াইবেন, কোন বইয়ের মাধ্যমে পড়াইবেন? কারণ আমাদের সমাজের মধ্যে আছে 2 প্রকারের বই। সবাই বলেন না কয় প্রকারের বই? জোরে বলতে হবে, কয় প্রকার? এই 2 প্রকারের বই আছে। কিছু বই এমন, এই বইগুলি যদি পড়ে সন্তান তার ঈমান নষ্ট হয়ে যায়। আছে না এমন বই? এমন বইও আছে ঈমানটা নষ্ট হয়ে যায়। কিন্তু ওইগুলি আমি বলবো না, সামনে আর 2টা কথা বলবো, বলে ইনশাআল্লাহ। একটা বই আছে আমাদের বাজারে, শুরুতে অজগর, সরাইয়াতে আনারস, রশ্মিতে ইট, দীর্ঘিতে ইঁদুর। আছে না নাই? আর একটা বই এই সমাজের মধ্যে আছে, বাচ্চারা পড়ে, শুরুতে ওযু, সরাইয়াতে আজান, রশ্মিতে ইসলাম, দীর্ঘিতে ঈমান। আছে না নাই? কোন বইটা পড়াইবেন? কোন বইয়ের মাধ্যমে সরু সরাইয়া শিখাইবেন? পাশাপাশি 2টা ঘর, পাশাপাশি 2টা ঘর। এক ঘরের মধ্যে মা তার সন্তানকে পড়ায় শুরুতে অজগর, সরাইয়াতে আনারস, রশ্মিতে ইট, দীর্ঘিতে ইঁদুর। এক মা পড়ান। এইবার সন্তানটা মাকে বলে, মাগো মা, শুরুতে অজগর, অজগর মানে কি? মা বলেন অজগর মানে বিষাক্ত সাপ। এই সাপে যদি কামড় দেয় মানুষ মারা যায়। এই সাপটা হলো ভয়ঙ্কর সাপ, জঙ্গলার মধ্যে থাকে। এই সাপ হলো হিন্দুদের দেবতা না? সন্তান অজগর সম্পর্কে অনেক কিছু শিখলো। পাশের আরেক ঘর, আরেক মা তার সন্তানকে পড়ায় শুরুতে ওযু, সরাইয়াতে আজান, রশ্মিতে ইসলাম, দীর্ঘিতে ঈমান। সন্তান বলে, মাগো মা, শুরুতে ওযু। ও মা, বলো না, বলো না। শুরুতে ওযু, ওযু মানে কি? ওযু আবার কি জিনিস? মা এইবার বলে, সন্তান
অজু মানে হলো মুখ ধোয়া, অজু মানে হলো হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া। সন্তানটা বলে মা গো মা, আমি যদি অজু করি আমার কি লাভ হবে? মা বলে সন্তান তুমি যদি অজু করো তোমার দেহটা আল্লাহ পাক এবং পবিত্র বানাইয়া দিবেন। সন্তান বলে ও মা, আমি যদি ওযু করি কি লাভ হবে গো? ও মা কি লাভ হবে? মা বলে সন্তান তুমি যদি ওযু করো তোমার দেহটা পাক পবিত্র হয়ে যাবে, তুমি কোরআন শরীফ ধরতে পারবা, কোরআন শরীফ পড়তে পারবা, তুমি আল্লাহর ঘর মসজিদে যাইতে পারবা, মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়তে পারবা, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারবা। সন্তান বলে মা গো মা, আমি যদি কোরআন পড়ি নামাজ পড়ি কি লাভ হবে? কোরআন পড়লে নামাজ পড়লে কি লাভ হবে? মা বলে ও সন্তান তুমি যদি কোরআন পড়ো নামাজ পড়ো গো, আমার আল্লাহ যেমন করে তোমার দেহটা পাক বানাইয়া দিলেন তেমনি ভাবে আমার আল্লাহ তোমার আত্মা পবিত্র বানাইয়া দিবেন। এইবার সন্তান বলে মা, আমার দেহটা পবিত্র হয়ে গেল, আমার আত্মাও যদি পবিত্র হয়ে যায় কি লাভ হবে? এইবার মা বলে সন্তান তোমার দেহটা যদি পবিত্র হয়ে গেল, তোমার আত্মাও যদি পবিত্র হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও শান্তি দিবেন, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যার দেহ পবিত্র আত্মা পবিত্র দুনিয়াটাও তার সফল, আখিরাতও সফল। বলি না জোরে জোরে সুবহানাল্লাহ। এইবার সিদ্ধান্ত আপনারাই নিবেন। অজগর দিয়া পড়াইলে তো সরু সরাইয়া শিখবে, অজু দিয়া পড়াইলেও সরু সরাইয়া শিখবে। আপনারা অজু দিয়া পড়াইবেন নাকি অজগর দিয়া পড়াইবেন? বলেন না কোনটা দিয়া পড়াইবেন? আর যদি নুরানি মাদ্রাসার মধ্যে পড়ান, এরা যেমন সরু পড়বে সরাইয়া পড়বে, ABCD পড়বে, 1 2 পড়বে, আলিফ বা তা পড়বে কি পড়বে না? আলিফেতে কি পড়বে অজগর? বলেন না আলিফেতে কি? জোরে বলি আলিফেতে বাতে। মাশাআল্লাহ, মাদ্রাসার মধ্যে আমরা পড়েছি আলিফেতে আখিরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সে যে পাবে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, উহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর পাক কোরআনের বাণী, তাফসীর করিলে বারে কুওয়াতে ঈমানি। সাথে সওয়াব নেক কাজের তরে, 1 গুণ করিলে সওয়াব 10 গুণ বাড়ে। জিমেতে জিহাদ ধর্মযুদ্ধে হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয়। হাতে হালাল রুজি রোজগার করো, হারামের পথ হতে তোমরা দূরে সরম। হতে খলিলুল্লাহ আল্লাহর দুস্ত হয়, আল্লাহর হুকুম মানলে তারে খলিলুল্লাহ কয়। দালে দাওয়াতের দিন নবীদের কাজ, দিনের দাওয়াত দিতে মোরা করিব না লাজ। জালে জুলফিকার তরবারির নাম হয়, হযরত আলীর তরবারিকে জুলফিকার কয়। রাতে রাজ্জাকে রিজিক দেন যিনি, রিজিক খেয়ে করিব না তাহার নাফরমানি। যাতে জবর কিতাব আল্লাহ পাকের কালাম, আল্লাহ হতে পাইছেন যিনি দাউদ আলাইহিস সালাম। যাতে জবর কিতাব আল্লাহ পাকের কালাম, আল্লাহ হতে পাইছেন যিনি দাউদ আলাইহিস সালাম। সিনেতে সাইয়্যিদুল মুরসালিন মুদের নবী হয়, রাহমাতুল লিল আলামিন আরো তাকে কয়। সিনেতে শহীদ ধর্মযুদ্ধে হয়, বেহেশতেতে যাবে তারা জানিও নিশ্চয়। সাদেতে সৌমুন যাহার অর্থ রোজা, রোজার মাসে বন্ধ থাকে কবরেরই সাজা। দদেতে দলিন আলহামদু শেষ, পথ হারা হয় না যেন আল্লাহর আদেশ। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এ ভাই বাবা অনুরোধ করে যাই, মা বোনদেরকে অনুরোধ
করে যাই, ছোট্ট সময় আগে কোরআনটা শিখান, দিলের মধ্যে কোরআনটা ঢুকান। এইবার যখন বড় হয়ে যায়, কোরআন পড়াইতে গেলেও পড়ে না, বুঝাইতে গেলেও বুঝে না। ইমাম সাহেবকে আইসা বলি, হুজুর গো একটু দোয়া করে দেন, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়, ছেলেটা যেন নামাজি হয়ে যায়, ছেলেটা যেন দিনদার হয়ে যায়। না রে না, প্রথমে আপনি যেই শিক্ষাটা দিলেন ওই শিক্ষার মধ্যে আল্লাহর নাম ছিল না, ওই শিক্ষার মধ্যে কোরআনটা ছিল না, কলবটা নষ্ট হয়ে গেছে। এখন বুঝাইলেও বুঝে না। বলেন ঠিক কি না? এই জন্য দোস্ত অনুরোধ করে যাই, আপনার আমার প্রত্যেকের সন্তানকে আমরা প্রথম কোরআন শিখাইবো, আমরা প্রথম দিন শিখাইবো। জোরে জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি না ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? আমরা সকলে দামি হইতে চাই। আপনারা দামি হইতে চান? আর 10 মিনিট কথা বলা যাবে? কষ্ট হয় না তো আবার? হ্যাঁ, আমরা দামি হতে চাই, কিন্তু দামি মানুষ কারা? বলেন তো দামি মানুষ কারা? হয় দামি মানুষ হলো যারা এমপি, যারা মন্ত্রী, যারা প্রধানমন্ত্রী, ওই যে প্রধান উপদেষ্টা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, বক্তা, ইমাম, এরা দামি না? এরা দামি? দোস্ত শুনেন, দামি কারা? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, গরিব হইতে পারো, কালো হইতে পারো, যাই হোক, তুমি যেমনই থাকো, তোমার সিনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি দামি মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবচেয়ে দামি মানুষ যার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? বলেন কার ভয়? আমি ওয়াজ করতেছি, কিন্তু আমার নিয়ত হলো কি? যদি থাকে, হইতে পারে না। আমার মনে যদি থাকে এইটা, আমার মনে যদি থাকে না আমাকে মানুষ বক্তা বলবে, আমার সাথে মানুষ মুসাফা করবে, আমাকে সালাম দিবে, আমার এই ওয়াজ কোনো লাভ হবে না। কারণ মানুষের চেহারা আল্লাহ দেখে না, মানুষের কথা আল্লাহ দেখে না, আল্লাহ দেখে মানুষের কলব, মানুষের মন। ও দোস্ত, বয়ান করতেছি, জুমার বয়ান করি, মাঝে মধ্যে বড় টেনশনে পড়ে যাই, হায়রে বয়ানটা কেন করি, মানুষকে কথাগুলি কেন শোনাই, মানুষ আমাকে হাদিয়া দিবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমার সাথে মুসাফা করবে, মানুষ আমাকে বক্তা বলে ডাকবে, এই জন্যই আমি ওয়াজ করি। যদি এই জন্যই ওয়াজ করি, হাসরের ময়দানে আল্লাহর কাছে কিভাবে চেহারাটা দেখাই, আল্লাহর কাছে কিভাবে চেহারা দেখাইব? আল্লাহ তো বলবেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন। বান্দা, তুই নিজে বলেছিস নিজের মধ্যেই তো আমল ছিল না, আমল তো নিজের মধ্যেই ছিল না। ও দোস্ত, অনেক ওয়াজ আমি নিজেই করি না, যেই আমলটা আমার মধ্যে নাই ওই ওয়াজটা আমি করি না, কারণ আমি নিজে আমল করি না। এই ওয়াজ মানুষ আমল করবে নাকি? গত 5-6 রমজান আগে, এক রমজান মাসে আমি জুমার মিম্বরে বসে বয়ান করতেছি, এতেকাফের বয়ান। এতেকাফ করলে এই সওয়াব, এতেকাফ করলে এই লাভ, এতেকাফ করলে এত ফজিলত। যখন বয়ান করতেছি, বয়ানের মধ্যখানে আমার মনে আসলো, হায় হায়, আমি তো এতেকাফের ওয়াজ করি, আমি নিজেই তো এতেকাফ করি না, তাহলে আমার ওয়াজ শুনে মানুষ এতেকাফ কেন করবে? মানুষ কেন এতেকাফ করবে? তখন সিদ্ধান্ত নিলাম, না, আল্লাহ যতদিন আমাকে হায়াতে বাঁচান আমি এতেকাফ করব, আর নচেত মানুষ আমার কথা শুনবে না। শুরু করে দিলাম এতেকাফ। আল্লাহ যেন হাত্তাল মউত এতেকাফ করার তৌফিক দান করে। সামনে রমজান আসতেছে, আল্লাহ যেন কবুল করেন, বলি না আমিন? দোস্ত শুনেন, আমরা অনেক সময় গরিব মানুষকে মূল্যায়ন করি না, কালো মানুষদেরকে মূল্যায়ন করি না। সামনে আসেন, একা আমি বসে বললাম, আপনি সামনে বসেন। আল্লাহর কাছে যে আমি চেয়ারে বসছি আমি দামি হয়ে গেলাম, আরেকজন নিচে বসছে সে কম দামি। হ্যাঁ, আল্লাহ তো চেয়ার দেখে না, আল্লাহ নিচে উপরে দেখে না, আল্লাহ দেখে মানুষের কলব, মানুষের মন। আল্লাহ আমাদের কলবগুলি আল্লাহওয়ালা কলব বানিয়ে দাও, আমাদের মনগুলি আল্লাহওয়ালা মন বানিয়ে দাও। দোস্ত, আজকে গরিবের দাম নাই, শুধু আজকেই নেই, নবীর যুগেও ছিল, নবীর যুগেও ছিল। কয়েকজন সাহাবী নবীর কাছে এসে বলে, নবী গো, মানায় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বলো না কি মানায় না?
নবী গো, আপনি হলেন ইমাম, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আর আপনার পিছনে যিনি আযান দেন, ইকামত দেন, তিনি একজন কালো মানুষ, তিনি তো হলেন গোলাম, তিনি তো গরিব। নবী গো, আপনার পিছনে যিনি আযান দেন মানায় না, কিনা মানায় না। নবীজি বলেন, আমার সাহাবীরা গো, তোমরা তো জানো না আমার বেলাল কালো হইতে পারে, আমার বেলাল গোলাম হইতে পারে, আমার বেলাল গরিব হইতে পারে। এরা সাহাবীরা, আমার আল্লাহ দেখে না কে কালো কে গরিব, কে গোলাম কে আজাদ। আমার বেলালের দিলটা এত সুন্দর, আমার বেলাল আস্তে করে যদি একটা কথা বলে, কথার আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যায়। একদিনের ঘটনা, নবীজি সিদ্ধান্ত নিলেন, বেলাল রে, আজকে ফজরের আজানটা তুমি দিও না, নতুন একজন মুয়াজ্জিন আজান দিবেন, নতুন একজন মুয়াজ্জিন আজান দিবেন। সিদ্ধান্ত হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে না, নতুন একজন মুয়াজ্জিন ফজরের আজান দিবেন। আজানের সময় যখন হয়ে গেল, নতুন একজন মুয়াজ্জিন আজান দিয়া দিলেন, মধুর সুরে আজান। হযরতে বেলাল তিনি আজানটা দেয় নাই। আজান যখন শেষ, জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবী গো, আপনার আজকে আপনার মসজিদে ফজরের আজানটা হয় নাই, কেন গো আজানটা হলো না? নবীজি আশ্চর্য হয়ে গেলেন। ও জিবরাইল, আজান তো হয়েছে। না গো নবী, না, আজকে তো আজান হয় নাই। আল্লাহ নবী বলেন, জিবরাইল বলো না কেন বলতেছো আজান হয় নাই? জিবরাইল আমিন বললেন, ওগো নবী, প্রতিদিন ফজরের আজান যখন হযরতে বেলাল দিতেন, আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, আজকে কে গো আজান দিল? আজকে তো আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যায় নাই। রাহা গিয়া রসমে আজাম, रह गया उसमें अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ও দোস্ত, আজকেও তো আজান আছে, ইকামত আছে, দোয়া আছে, তিলাওয়াত আছে, না রে নাম আজকের তিলাওয়াত আরশে আজিমের মধ্যে যায় না, দোয়াও যায় না, নামাজও যায় না। বলেন ঠিক কি ঠিক না? যায় না। গত বছর, এর আগের বছর মনে হয়, প্রচন্ড রোদ আর রোদ, গরম আর গরম। এই গরমের মধ্যে সারা দেশের মধ্যে সলাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ অনেক জায়গায় পড়ছে। ব্রাহ্মণবাড়িয়া পড়ছেনি বৃষ্টির নামাজ? বৃষ্টির নামাজ সারা দেশে বৃষ্টির নামাজ পড়ে, কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি হয় না কারণ আমাদের ডাকটা তো আরশে আজিমের মধ্যে যায় না। এ ভাই, একজন আল্লাহর ওলি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, নাম তো শুনছেন আপনারা, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আমলে দেশের মধ্যে শুধু গরম, রোদ আর রোদ, বৃষ্টি হয় না। অনেকে প্রেসিডেন্টকে বললেন, স্যার আপনি যদি বলেন, আল্লাহর ওলি হাফিজি হুজুরকে যদি বলেন, তিনি যদি নামাজটা পড়েন, আল্লাহ বৃষ্টি দিবেন, আল্লাহ বৃষ্টি দিবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেলেন আল্লাহর ওলি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর গো, যদি আপনি আসতেন পল্টন ময়দানে, যদি নামাজ পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনার কথায় হয়তো বৃষ্টি দিবেন। আল্লাহর ওলি রাজি হয়ে গেলেন, যান আগামীকাল 10টার সময় পল্টন ময়দানে আসতেছি। ওই পল্টন ময়দানে আল্লাহর ওলি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আসলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, এমপি মন্ত্রীরা আসলেন, পুলিশ র্যাব বিডিআরের প্রধানরাও আসলেন, অনেক মানুষ। এখন সালাতুল ইস্তিসকা নামাজ হবে, নামাজের পরে দোয়া হবে। আল্লাহর ওলি আয়েশা বলতেছেন, না গো না, আজকে আমি নামাজ পড়বো না। আজকে কি পড়বো না? আজকে নামাজ পড়বো না। হুজুর কি করবেন? আজকে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়বো না। আল্লাহর ওলি আস্তে করে হাত উঠাইয়া দিলেন, আল্লাহর কাছে বলতেছেন, মালিক, তোমার গোলাম তোমার দরবারে হাত উঠাইছে। ও মালিক, তুমি যদি বৃষ্টি না দাও কে দিবে?
আল্লাহ গো তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহর ওলি দোয়া করতেছেন, দোয়া করা থাকা অবস্থায় ঝড় ঝড় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, आपरी पैरू पे उनकी सारे दुनिया सब की सब। औलियारा कार युकबा इख्तियार, जागेलारा कार दुनिया इख्तियार। আল্লাহ ওয়ালারা দুনিয়ার পাগল হয় না, আল্লাহ ওয়ালারা হয় আল্লাহর পাগল, আর দুনিয়া তাদের পায়ের নিচে চলে আসে। বলি না সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি আল্লাহরে পাও, তাহলে আসমানটাও তোমার, জমিনটাও তোমার, तमाम পৃথিবীটা তোমার। এ ভাই, একজন মানুষ দামি হয় কখন? তার দিলটা যখন সুন্দর হয়, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে হলো দামি মানুষ। বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো গরীব, কিন্তু তিনি কেমন দামি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে যখন আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, এই যে আজকে হলো রজব মাসের 6 তারিখ নাকি, আজকে রাত্রে হলো 6, গত মাস ছিল রজব মাস, আল্লাহর সাথে কথা বলার মাস। সুবহানাল্লাহ। গুফতে मूसा বা খুদা দর কু है তোর, গুফতে मूसा বা খুদা দর কু है তোর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর, গুফতে मूसा রব্বি আরিনি আই খুদা, গুফতে খোদা লন তারানি আই मूसा। मूसा নবী যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, হঠাৎ করে मूसा নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, मूसा আমি আল্লাহ তোমাকে তুর পাহাড়ে আনলাম, আমার সাথে কথা বলার ব্যবস্থা করে দিলাম, मूसा গো তোমার চেহারাটা মলিন হয়ে গেল কেন? मूसा নবী বলে, আল্লাহ তোমার সাথে কথা বলতে এত মজা, না জানি তোমার চেহারাটা কত সুন্দর, তোমাকে দেখতে বড় মনে চায়, তোমাকে দেখতে বড় মনে চায়। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, मूसा রে দুনিয়াতে যতদিন থাকবা দেখতে পারবা না, ও मूसा তুমি অপেক্ষা করো, যখন যাইবা জান্নাতে আমি আল্লাহকে তখনই দেখতে পারবা। এ ভাই একটু খেয়াল করেন, मूसा নবী আবেদন করলেন, দেখতে পারলেন না, আর আপনার নবী আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী আল্লাহকে দেখার জন্য কোনোদিন অ্যাপ্লাই করে নাই, কোনোদিন আবেদন করে নাই, দরখাস্ত করে নাই। আমার আল্লাহ আমাদের নবীর কাছে দাওয়াত পাঠিয়ে দিলেন, পয়গাম পাঠাইয়া দিলেন, ওগো হাবিব কোন নবীর সাথে তুলনা করা চলবে না, আপনি হলেন আমার প্রিয় বন্ধু। ওগো হাবিব আপনি আমার বাড়িতে আসবেন, আমার সামনে বসবেন, আমার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের নবীকে যখন দাওয়াত দিলেন, নবীজি যখন আল্লাহর বাড়ির দাওয়াত পাইলেন, এইবার নবী পেরেশান হয়ে গেলেন, হায় রে আমার আল্লাহ তো আমার দাওয়াত দিলেন, আমি কিভাবে আল্লাহর বাড়িতে যাইব? নবীজির পেরেশান। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিবি গো আপনার কোনো টেনশন পেরেশানি করা লাগবে না, আমি আল্লাহ জান্নাত থেকে একটা বুরাক নামের বিমান পাঠিয়ে দিলাম, আপনি এই বুরাক নামের বিমানে উঠবেন, আমি আল্লাহর বাড়িতে চলে আসবেন, আমি আল্লাহর বাড়িতে আপনি চলে আসবেন। নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ তাআলার সাথে অনেক কথা, অনেক আলোচনা শুরু করে দিলেন। এইবার আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো শুধুই কি গল্প করব, কথাই বলবো না, না দুনিয়ার মধ্যে একটা নিয়ম আছে, নতুন বিআই সাহেব যখন আসে, বিআই সাহেবকে খাওয়া দাওয়া করাইয়া বিআই সাহেবকে এবার একটু বাহিরে নিয়ে যায়। এইবার বিআই রে বলে, ও বিআই এই বাড়িটা আমার, ওই বাড়িটা ছোট ভাইয়ের, ওই বাড়িটা বড় ভাইয়ের, ওই জমিটা আমার, ওই জমিটা বড় ভাইয়ের, ওইটা আমার চাচার, দেখায় কি দেখায় না? আল্লাহ বলেন, হাবিব আমার আপনি হলেন চিফ গেস্ট, প্রধান মেহমান,
মুসলমান শুধুই কি কথা বলবো গো, না না শুধু কথা বলবো না, আমার বাড়ি ঘর আপনারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইব। আমার আল্লাহ আমাদের নবীকে 7 আসমান একটা একটা করে সব ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলেন, আরশ কুরসি লৌহ কলম সবগুলি দেখাইলেন, জান্নাতও দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। বলি না সুবহানাল্লাহ। কিন্তু নবীকে যখন জান্নাতটা দেখাইতে নিয়ে গেলেন, নবীজির ডান পাশে জিব্রাইল, বাম পাশে মিকাইল, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা স্লোগানে স্লোগানে মুখরিত। রহমাতুল্লিল আলামিনের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নবীজি ঢুকে গেলেন জান্নাতের মধ্যে। জিব্রাইল আমিন মিকাইল দুইজনই তো নবীর সাথে আছেন। নবী নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে আস্তে আস্তে করে সামনে যান, জান্নাতটা দেখেন, জান্নাত দেখেন। হঠাৎ করে নবী আশ্চর্য হয়ে গেলেন। ও জিব্রাইল, আমি নবী জান্নাত দেখি, বলো না বলো না। আমার সামনে একটা আওয়াজ, আমার সামনে একটা খটখট আওয়াজ, বলো না এই আওয়াজটা কিসের আওয়াজ, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিব্রাইল আমিন বলে, নবী গো, এই আওয়াজটা হলো আপনার একজন সাহাবী, যার নাম হলো হযরত বেলাল। ওই বেলালের হাঁটার আওয়াজ আপনি শুনতেছেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমার বেলাল না গরিব, আমার বেলাল না কালো, আমার বেলাল না গোলাম। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মেরাজ থেকে যখন আগমন করলেন, সাহাবীদেরকে নিয়ে যখন মেরাজের আলোচনা শুরু করে দিলেন, হঠাৎ করে নবীজি ঘোষণা করলেন, আইনা বেলাল, আইনা বেলাল, আমার বেলাল কোথায় গো, আমার বেলাল কোথায়? বেলাল তো সবার পিছনে। আস্তে করে হাত উঠাইয়া বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোলাম তো হাজির, গোলাম হাজির। হযরত বেলাল টেনশন শুরু করে দিলেন। সামনে বড় বড় সাহাবে কেরাম, নবীজি আমার মতন গরিব, আমার মতো গোলামকে নবীজি কেন ডাকলেন? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, গোলাম তো হাজির। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, তাআল হেনা ইয়া বেলাল, বেলাল রে, সামনে আয়, সামনে আয়। হযরত বেলাল যখন সামনে আসলেন, এইবার নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া বেলাল, আইয়ু আমালিন তা'মাল, ও বেলাল বলো গো, তুমি কি আমল করো? বেলাল বলো না, তুমি কি আমল করো? কোন আমলের কারণে তুমি এত দামি হয়ে গেলা? আমি নবী মেরাজের মধ্যে গেলাম, জান্নাত ভ্রমণ করলাম, ওই জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শুনেছি। বেলাল রে, তুমি কি আমল করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, ওগো নবী, সাহাবীরা যে আমল করেন আমি তো সেই আমল করি, নবী গো, আলাদা তো কোনো আমল করি না। নবী বলেন, না রে বেলাল, না, মনে হয় আলাদা কোনো আমল আছে। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল হলো, ওযু যদি চলে যায় সাথে সাথে আমি ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবীজি মুচকি এসে বললেন, বেলাল রে, আমার আল্লাহ মনে হয় তোমার এই আমলটা কবুল করে নিয়েছেন। এ ভাই বাবা, আমি তো বলেছিলাম, আমি তো বলতেছিলাম, আল্লাহর কাছে দামি হওয়ার জন্যে, আল্লাহর প্রিয় হওয়ার জন্যে ধনী হওয়া লাগে না, বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না, ইমাম হওয়া লাগে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্যে আল্লাহর ভয় সিনার মধ্যে ঢুকাইতে হয়। কার ভয়? কার ভয়? বলেন না, কার ভয়? ডরতে नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई दौलत ईमान नबी से, सारे दुनिया हूँ मुखालिफ फिर नहीं नुकसान है, सारे दुनिया हूँ मुखालिफ फिर नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। ईमानदार मुसलमान सीनार मध्य যদি আল্লাহর ভয়টা ঢুকাইতে পারি, পৃথিবীর কাউকে ভয় করা লাগে না। বলেন ঠিক কি ঠিক না?